ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে টানা তৃতীয় বছরের মতো। সহস্র প্রাণহানির পর এবার আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিলেন দুই দেশের নেতারা। কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগে যুদ্ধবিরতি, তারপর আলোচনা। 11 মে রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, আর একটি দিনও রক্তপাত চলতে দেয়া যায় না। 12 মে থেকে স্থায়ী ও নির্ভরযোগ্য যুদ্ধবিরতি চায় ইউক্রেন, তাহলেই কেবল আমরা আলোচনার টেবিলে বসব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যরাতে এক বিবৃতিতে জানান তিনি আলোচনায় আগ্রহী এবং বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকের প্রস্তাব দেন। তবে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দপ্তর স্পষ্ট জানিয়ে দেয়, আগে 30 দিনের যুদ্ধবিরতি, তারপরই বাকি সব আলোচনা। এই শর্ত ইউক্রেনের একার নয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের 4 নেতা কিয়েভ সফরে এসে জেলেনস্কির সঙ্গে একসঙ্গে এই শর্ত ঘোষণা করেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে আলোচনা হয়েছে বলে জানানো হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, পুতিন যদি এই প্রস্তাব না মানেন তবে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আরও নিষেধাজ্ঞা এবং সামরিক সহায়তা বাড়ানো হবে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এক্সে লেখেন, যখন বোমা পড়ে তখন আলোচনা হয় না। আমরা এই পরিস্থিতিতে আলোচনার টেবিলে বসতে পারি না। তবে পুতিনের বার্তায় ছিল কূটনৈতিক কৌশল। তিনি ইউক্রেনের বিরুদ্ধে আগের যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করলেও আলোচনার প্রস্তাব দেন। ট্রাম্প অবশ্য সেই প্রস্তাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লেখেন, আজ হতে পারে একটি মহান দিন। যদি এই রক্তপাত থামে তাহলে ইউক্রেন, রাশিয়া সহ পুরো পৃথিবীর জন্য ভালো কিছু হতে পারে। কিন্তু এর পরপরই রাশিয়া ইউক্রেনের উপর ড্রোন হামলা চালায়, যেটি সংখ্যার বিচারে 100 বারেরও অধিক। এই হামলা আবার প্রশ্ন তোলে, পুতিন কি সত্যি আলোচনায় আগ্রহী, নাকি তিনি আলোচনার নামে সময়ক্ষেপণ করতে চাচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, পুতিন আসলে যুদ্ধ চালিয়ে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে চাইছেন। তিনি ইউক্রেনের ভূখণ্ড দাবির পাশাপাশি চাইছেন দেশটি যেন ভবিষ্যতে পশ্চিমা জোটে যোগ দিতে না পারে। তবে ইউরোপীয় নেতারা স্পষ্ট করে দিয়েছেন, বিরতি ছাড়া আলোচনায় বসার মানে ইউক্রেনের দুর্বলতা প্রকাশ, এবং সেটা পুতিনের পক্ষে যাবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ট্রাম্পের আলোচনায় সাড়া দিয়ে পুতিন ও জেলেনস্কি কোন পথে যান। ইউক্রেনের জন্য এটি হতে পারে ইতিহাস পাল্টানোর মুহূর্ত। যুদ্ধবিরতি কি আসলেই কার্যকর হবে? দুই দেশের বৈঠক কি সফল হবে? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে 12 মে তারিখের দিকে। যুদ্ধ নাকি শান্তি, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সেই দিনই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।